বন্ধুরা ভীষণ সহজভাবে একদম দোকানের মতো রুমালি রুটি তৈরি করব। যেমন কাগজের মতো পাতলা তেমনি রেশমের মতো মোলায়েম আর এতটাই ট্রান্সপারেন্ট। উল্টো সাইড থেকে আঙুলগুলো দেখুন পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। মাত্র 5 মিনিটে 20 থেকে 25টি রুটি ঝটপট বানিয়ে নেওয়া যাবে। এই রুটিগুলি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তৈরি করার বেশ কয়েক ঘন্টা পরও কীভাবে নরম তুলতুলে রাখবেন থাকবে তারই সহজ টিপস। আর রুটি দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। রুমালি রুটি তৈরি করার জন্য আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি 1.5 বাটি মতো ময়দা। এই 1.5 বাটি ময়দা দিয়ে অনেকগুলো রুমালি রুটি তৈরি করা যাবে। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর ভালো করে একটু ময়দার সাথে নুন মিশিয়ে নেব। এরপরে লাগবে হালকা গরম জল। আমি এখানে হালকা গরম জল নিয়েছি। হালকা গরম জল বারে বারে অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নিতে হবে, একবারে বেশি করে দেওয়া যাবে না। দেখুন আমি বারে বারে অল্প অল্প করে জল মেশাচ্ছি আর ময়দা মেখে নিচ্ছি। এভাবেই অল্প অল্প আর বারে বারে করেই জলটা মিশিয়ে ময়দাটা মেখে নিতে হবে, তবে একদম পারফেক্ট মাখাটা হবে। এভাবে দেখুন আমি ময়দা প্রথমে জড়ো করে নিলাম। এভাবে জল দিয়ে জড়ো করে নেওয়ার পরে আমি এখানে নিয়েছি 1 চামচ মতো সাদা তেল। এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, 1 চামচ মতো দিলেই সুন্দর করে মেখে নেওয়া যাবে। দেখুন এরপরে ময়দা ভালো করে আমি মেখে নিয়েছি, একদম মোমের মতো করে দেখুন ময়দাটা মেখে নিয়েছি। মিডিয়াম করে মাখলাম, খুব শক্ত নয় আবার খুব নরম নয়। ময়দা মাখা দেখে আপনারা তো বুঝতেই পারলেন, এরকম মসৃণ করে মেখে নিতে হবে। এরপরে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 10 জন্য। 10 মিনিটের মধ্যে মাখাটা কিন্তু অনেকটা সেট হয়ে যাবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন যে মাখাটা কতটা সুন্দর করে আমি মেখেছিলাম। এরপরে এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। দেখুন খুবই ছোট ছোট করে লেচি তৈরি করতে হবে, কারণ রুটিগুলো যখন তৈরি হবে অনেক বড় বড় তৈরি হয়ে যাবে। সেই জন্য এখানে বড় করে লেচিগুলো করা যাবে না, এরকম ছোট ছোট করেই তৈরি করতে হবে। দেখুন একে একে আমি লেচিগুলো রেডি করে নিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন একে একে আমি লেচিগুলো সব রেডি করে নিয়েছি। এরপরে একটা লেচি দেখুন নিয়ে নিচ্ছি আর এরপর বেলে নেব। এখানে গুঁড়ো ময়দা হোক বা আটা হোক দিয়ে বেলে নিতে পারেন। আমি একটু সামান্য ময়দা এখানে ছড়িয়ে দিলাম আর এখন দেখুন বেলে নিচ্ছি। নর্মাল যেরকম আমরা লুচি বেলি সেরকম করেই দেখুন বেলে নিচ্ছি। আর এখানে একটু ময়দার গুঁড়ো দিয়ে বা আটার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে বেলে নিলেই বেশি সুন্দর হবে। দেখুন আমি ঠিক এরকম লুচির মতন সাইজেরই বেলে নিয়েছি, এখানে আর বড় করে বেলার কোনোই প্রয়োজন হবে না। দেখুন একে একে সমস্ত লেচিগুলো আমি এভাবে লুচির মতো করে ছোট ছোট করে দেখুন বেলে নিয়েছি। এরপর এখান থেকে একটা লুচির মতো আমি দেখুন নিয়ে নেব। এখন এর ওপর দেখুন একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি। এখানে কিন্তু বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর তারপরে অল্প একটু গুঁড়ো ময়দা ওপরে দেখুন এভাবে ছড়িয়ে ভালো করে দেখুন মিশিয়ে দিলাম হাত দিয়ে। এর ওপর এখন আমি আরও একটা লুচির মতো দেখুন দিয়ে দিলাম। আর আবারও ঠিক একইভাবেই প্রত্যেকটা রুটি দেওয়ার পরই অল্প একটু সাদা তেল ব্রাশ করতে হবে আর একটু গুঁড়ো ময়দা এভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবেই একে একে আমি 5টা এরকম লুচির মতো দিয়ে সেট করে নেব। দেখুন 5 নম্বর লুচিটাও আমি দেখুন দিয়ে দিয়েছি। আমি একটু দেখিয়ে দিই, দেখুন এখানে 5টা লুচির মতো রয়েছে। আর এর ওপরেরটাতে কিন্তু আর সাদা তেল দেওয়ার কোনো দরকার পড়বে না, শুধু একটু গুঁড়ো ময়দা দিলেই হয়ে যাবে। দেখুন এখানে 5টা লুচির মতন আমি নিয়েছি। এরপর ওপর থেকে গুঁড়ো ময়দা দিয়ে আমি এখন বড় করে বেলে নেব। তবে আপনারা তাওয়ার সাইজটা যেরকম থাকবে সেই মতন একটু বেলে নিতে হবে। এখন দেখুন এটা আমি বড় করে বেলে নেব। আর একটা রুটি বেললে কিন্তু এত বড় করে কখনোই বেলা সম্ভব হবে না। এভাবে 5টা রুটি দিয়ে যদি বেলা হয় তবেই কিন্তু এরকম সুন্দর করে বেলা যেতে পারে। আমি এখানে 5টা দিয়ে তৈরি করে দেখালাম, আপনারা চাইলে
3টে 4টে 5টা 6টা এরকম দিয়ে বেলে নিতে পারবেন। এরপর দেখুন তাওয়া মিডিয়াম গরম করে নিয়েছি, আর তার ভেতরে দেখুন আমি 5টা রুটি দিয়ে যে সেটটা তৈরি করেছিলাম দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু সাদা তেল এখানে দিয়ে দিলাম, যাতে লেয়ারগুলো খুব ইজিলিভাবে খুলে যায়। তবে সাদা তেল না দিলেও নর্মাল সেঁকে নিলেও কিন্তু এগুলো ইজিলি খুলে যাবে। আমি তাও একটু দেখিয়ে দিলাম সাদা তেল দিয়ে। দেখুন এবার 2-3বার একটু উল্টে পাল্টে নিয়েছি, আর এই রুটিগুলো তৈরি হতে কিন্তু একদমই সময় লাগবে না, মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এই 5টা রুটি রেডি হয়ে যাবে। 2 মিনিটও সময় লাগবে না, মিনিট দেড়েকের মধ্যেই 5টা রুটি একদম সুন্দরভাবে করে নিতে পারবেন। আর দেখে তো বুঝতেই পারছেন রুটিগুলো যে কতটা বড় বড় তৈরি হয়েছে আর কতটা ট্রান্সপারেন্ট আর পাতলা, দেখে তো বুঝতেই পারছেন একদম কাগজের মতো পাতলা আর একদম নরম তুলতুল করছে। দেখুন এভাবেই আমি একে একে রুটিগুলো রেডি করে নিলাম। আর আমি এখানে গরম অবস্থাতে এগুলো নাবাচ্ছি, এগুলো কিন্তু প্রচণ্ড গরম, একটু সাবধানে নাবাতে হবে, বা চাইলে আপনারা 5টা রুটির সেটটা নাবিয়ে নিতে পারেন, নাবেও কিন্তু একে একে খুলে নিতে পারেন। আর রুটি তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এরকম কোনো জায়গার ভেতরে রেখে অবশ্যই চাপা দিয়ে দিয়ে রাখবেন। এভাবে চাপা দিয়ে দিয়ে রাখলে দীর্ঘক্ষণ পর্যন্ত এই রুটিগুলো নরম তুলতুলে থাকবে। খাওয়ার পর যদি বেঁচেও যায় পরের দিনকেও কিন্তু রুটিগুলো একই রকমেরই সফট থাকবে। এরপর দেখুন আমি প্লেটে একটু সাজিয়ে নিচ্ছি, আর তারপর আপনাদেরকে দেখাবো রুটিগুলো যে কতটা নরম তুলতুলে হয়েছে। আর যে কোনো আইটেমের সাথে খেতে অসাধারণ লাগবে, নর্মালি চায়ের সাথেও খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে। দেখুন একে একে রুটিগুলো সব আমি সাজিয়ে নিলাম, আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে আর খেতেও অসাধারণ লাগবে। যে কোনো আইটেমের সাথে খেতে দুর্দান্ত লাগে, নর্মালি চায়ের সাথেও খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। দেখুন একটা রুটি দেখিয়ে দিই যে কতটা সফট তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ রেখে দিলেও কিন্তু এই রুটিগুলো ঠিক একই রকমেরই নরম তুলতুলে থাকবে। আর কতটা যে পাতলা কাগজের মতো হয়েছে সেটা তো আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন, কতটা ট্রান্সপারেন্ট হয়েছে দেখুন, আর কতটা সফট। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এরপরে একটা রুটি একটু ছিঁড়ে দেখাই যে রুটিটা কতটা সফট, একদম 3 আঙুলের রুটি ছিঁড়ে নেওয়া যাবে। আর দেখুন এতটা সফট, হাতের মুঠোর মধ্যে দেখুন নিয়ে নেওয়া যাচ্ছে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। দেখুন রুটিটা ছেঁড়া দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে, একদম তুলোর মতো নরম, আর দীর্ঘক্ষণ ঠিক এরকমই নরম তুলতুলে থাকবে।